লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আসুন 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 ওদিকে। আরে পাতা খালি কেন? লুচি দাও। মা কি সুন্দর হয়েছে মুখটা। এ নাও, এটা তোমার ছেলের জন্য। অনেক ধন্যবাদ। বললাম তো আপনাকে ভিতরে যেতে দেওয়া হবে না, আপনি ঢুকবেন না। প্লিজ আমার কথাটা একটু বললাম তো আপনাকে না। আমাকে একবার আবার কথা বেরোচ্ছেন, এখানেই থাকুন। আমি একবারই যাবো বাস ভেতরে। বললাম তো না। আপনারা কেন বুঝতে চাইছেন না? আমি শুধু বাচ্চাটাকে একবার আশীর্বাদ করতে এসেছি, আমি শুধু দেখেই চলে যাবো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বেরো এক্ষুনি। ইন্দ্র দেখো, এখানে তো পুলিশও আছে, পুলিশের সামনে আমি কি এমন করবো বলো তো? তোমাকে আমরা কেউ বিশ্বাস করি না, তুমি ঢুকবে না বাড়িতে ব্যাস। আমি একটা কথা বুঝতে পারছি না অসীমা ম্যাডাম, ওকে এত কথা বলতে দিচ্ছেন কেন? নিয়ে যান ওকে এখান থেকে। বলে বাবা, অনামিকা আবার এসেছে? না না, আমি কিছুতেই আমার বাচ্চার কাছে অব্দি ওকে পৌঁছতে দেবো না। শোনো, এখানে দাঁড়িয়ে তুমি একদম বাজে কথা বলবে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি। কাজটা তো হয়ে গেছে, তাহলে আর এখানে থেকে কোনো লাভ নেই। কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলে যে? তোমাকে যেটা বলছে সেটা কি কানে যাচ্ছে না? চলে যাও এক্ষুনি বাড়ি থেকে। শুভ দিনে যত সব অশান্তি এসে হাজির। বেরিয়ে যাও, যাও বলছি। অনামিকা, অনামিকা তো এখানে দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? এখানে নেই কেন অনামিকা? মিতুল, অনামিকা, মিতুল, আমার আদরকে ফেরত দাও অনামিকা। এসব তুমি কি বলছো মিতুল? আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কথা। আমার আদরকে তুমি এক্ষুনি ফেরত দেবে। মিতুল, তুমি এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এসব ভান তুমি অন্য জায়গায় করবে অনামিকা। আমার আদর কোথায়? এক্ষুনি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে। আমি কোনো কথা শুনতে চাই না। আমার ছেলে কোথায় গেল অনামিকা? আরে বাবা মিতুল, আমি তো তোমাদের সামনেই ছিলাম। তাছাড়া ওখানে তো পুলিশ ছিল, পুলিশের সামনে দিয়ে আমি তোমার ছেলেকে কি করে নিয়ে চলে যাব? আমি সত্যি জানি না, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি যদি কিছু নাই জেনে থাকো তাহলে পালিয়ে যাচ্ছিলে কেন বলো? আরে বাবা, আমি পালিয়ে যাব কেন? তোমরা তো আমাকে বাড়িতে ঢুকতেই দিচ্ছিলে না। আমি ওখানে দাঁড়িয়ে থেকে কি করতাম? তারপরে এরকম একটা অঘটন ঘটে গেল। আমি তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে সব দোষ আমার ঘাড়েই এসে পড়বে। আর ঠিক তাই হলো। তোমাদের বাড়িতে বোম পাওয়া গেল, তার দায় আমার উপরে এলো। তোমার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার দায়। দেখো মিতুল, তোমার ছেলেকে কেউ কোথাও নিয়ে যায়নি। তুমি ভালো করে দেখো, তুমি তাকে ঠিক খুঁজে পাবে। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি জানো আমার ছেলে কোথায়, আমার আদর কোথায়? তুমি জানো, তুমি সব কিছু জানো। তুমি মিথ্যে
ছাড়ো। আমার আদর কোথায় হলো? এটা কোথায়? আমার ছেলে কোথায় হলো? আমি বলেছিলাম তোমাকে, আমি বলেছিলাম বাইরের কাউকে ঢুকতে দিও না। আমি বারবার করে বলেছিলাম তোমাকে, তুমি কেন ঢুকতে দিলে বলো? আমি কোথায় খুঁজবো আমার ছেলেকে? আমার আদর কোথায় চলে গেল? আমি কোথায় খুঁজবো আমার ছেলেকে? আমি কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো আমার ছেলেকে? হাজার চিৎকার করলেও ওই ছেলেকে তুমি খুঁজে পাবে না মিতুল। আসুন ওইদিকে। হ্যালো, হ্যাঁ কি আমি ওখানে পাইনি। হ্যাঁ কি পাওয়া গেছে? মিতুল, মিতুল শিগগিরই এসো, পাওয়া গেছে। আসছি, নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি। হ্যাঁ রাখছি, নিয়ে আসছি। এটা আমার আদর নয়, এটা আমার আদর নয়। হ্যাঁ ঠিক আছে আমার আদর নয়। ঠিক আছে মিতুল, ঠিক আছে, আমি খুঁজে আনবো। হ্যাঁ ছবিটা এক্ষুনি পাঠান, হ্যাঁ প্লিজ। এতগুলো দিন হয়ে গেল, এখনো আদরের কোনো খোঁজ পেলাম না। আমরা হেরে গেলাম না? এত কিছু করলাম, এত কিছু করেও আমাদের সন্তানকে আমাদের কাছে রাখতে পারলাম না রাখতে। হেরে গেলাম আমরা। মিতুল, এমন করলে হয় বলতো? হ্যাঁ, কতদিন হয়ে গেছে, কিচ্ছু মুখে দিচ্ছিস না তুই। নে এবার খেয়ে নে দেখি। আয়, তোর জন্য খাবার বাড়ছি, আয়। কিরে, দেখ মিতুল, এতদিন আমাদের পরিবারে যা যা বিপদ এসেছে সব তুই একা হাতে সামলেছিস, আমাদের সাহস চুকিয়েছিস, আর আজ তুই নিজেই ভেঙে পড়ছিস। হ্যাঁ, এভাবে কি করে চলবে বলতো মা? একটু শক্ত হ না। আয় খেয়ে নিবি, আমি তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমার কিছু ভালো লাগছে না। গুগলি, খাবে তো তুমি? এসো এসো, এদিকটায় বসো তো, আমি তোমার জন্য খাবার রেডি করি। এসো। আমিও খাবো না গো। কেন রে মা, তুই মিতুল মায়ের উপরে রাগ করেছিস? আমি মিতুল মায়ের উপর রাগ করিনি, কিন্তু আমি জানি মিতুল মা আমাকে একটুও ভালোবাসে না, একটুও ভালোবাসে না। গুগলি,
দাও বিছিয়ে শুই। শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা। শীতের রাতে যায় না বোঝা মনের বালিশ পশম মোজা। হারিয়ে গেল কই, হারিয়ে গেল কই তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শুই। তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে। কি হলো গুগলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে গো বুড়ো ছেলে। গুগলি, তুমি মিতুল মায়ের কাছে যাও, দেখবে মিতুল মা আর তোমার দুজনেরই কষ্ট কমে যাবে। সত্যি কষ্ট কমে যাবে? হ্যাঁ গুগলি, কমে যাবে দুঃখ। তোমার মনের মধ্যে যে কি ঝড় চলছে সেটা আমি খানিকটা হলেও টের পাচ্ছি মিতু। এই সময় একমাত্র গুগলি খানিকটা হলেও তোমার কষ্ট কমাতে পারে। মিতুল মা, না, দুর্বল হলে চলবে না, আমাকে এই মিতুলকে সামলাতে হবে। মিতুল, তোমার মনে আছে আমাদের গুগলি কালকে রেজাল্ট? দেখেছ, এই সব কিছুর মধ্যে আমি খেয়ালই করতে পারিনি, আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। কাল তো গুগলির রেজাল্ট। হ্যাঁ, গুগলি খুব ভালো রেজাল্ট করবে আমি জানি, দেখে নিও। তোরা কালকে আমাকে স্কুলে নিতে যাবি না? না, আমি জানি তোরা আমাকে এখন একটু ভালোবাসিস না, তোরা তো আমাকে ভুলেই গেছিস। না শোনা মা, কে বলেছে তোকে এসব কথা? আসলে ভাইকে খুঁজে পাচ্ছি না তো মা, তাই একটু মন খারাপ শোনা। তা বলে কি আমি আমার গুগলিকে কম ভালোবাসতে পারি? তুই তো আমার আরেকটা পাঁচর রে মা। গুগলি, তুমি কোনো চিন্তা করো না, কালকে তোমার মা আর আমি একসাথে তোমাকে স্কুল থেকে আনতে যাব। যাও, তুমি শুয়ে পড়ো। যাও। মিতুল, বলছি গুগলি তো স্কুলে বেরিয়ে গেল, আজকে ওর রেজাল্ট, বেশিক্ষণ সময় লাগবে না, রেডি হয়ে নাও। জানো ইন্দ্রবাবু, আমার না সারাক্ষণ কালে মনে হয় এই ফোন আসবে, আমার আদরের কোনো খবর পাবো, সেরকম কিছু হয় না।
আবার গুগলিটাও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিছু করতে পারে না। তুমি কাল রাত্রে ওকে বললেও যে আমরা দুজন একসাথে ওকে স্কুল থেকে আনতে যাব, সেই জন্যই যাচ্ছে। আমার মন একেবারে সায় দিচ্ছে না। বলছি একটু সময় দাও, খবর চলে আসবে। না চট করে রেডিও না, এটা দায়ী থাকবে। মিতুল, এতদিন তুমি বাড়ি থেকে বেরোনি, আজকে দেখবে গুগলি স্কুলে গিয়ে তোমার খুব ভালো লাগবে। অসীমা ম্যাডাম, হ্যাঁ বলুন। মিস্টার লাহিড়ী, একটা বেওয়ারিশ বাচ্চার খবর পাওয়া গেছে। আমি সেখানেই যাচ্ছি। আপনিও মিতুলকে নিয়ে যোগেন দত্ত লেনের হোমে চলে আসুন। আমি আপনাকে অ্যাড্রেস সেন্ড করছি। কি বললো অসীমা দিদি? মিতুল, একটা বাচ্চার খোঁজ পাওয়া গেছে, আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। আমার আদরকে আমরা আজই ফিরে পাবো, তাই না বলে বাবা? আমাকে নিতে এলো না, বারবার করে আসবে বলে আমার রেজাল্টের দিন এলো না। মিতুল মা, আদর যে কোথায় কোথায় যে আমার ছেলেটাকে পাবো জানি না, এখানেও পেলাম না। ইন্দ্রবাবু, গুগলিও তো আমাদের জন্য অপেক্ষা করবে, ওকে তো আনতে যাচ্ছি আমরা। ওর স্কুলও ছুটি হয়ে থাকবে এতক্ষণে, ও তো অপেক্ষাও করছে। চলো ওখানে যেতে হবে তাড়াতাড়ি। সোহাগ, সোহাগ তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? এই দেখো, আমি আমি তোমার জন্য চকলেট এনেছি। আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না, কিচ্ছু না। সোহাগ, সোহাগ তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? আমার তোমাকে দেখলে খুব ভয় করে। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি সোহাগ, আমি আগে যা করেছি ভুল করেছি। আমি তোমাকে প্রমিস করছি আমি আমি আর তোমাকে কখনো ভয় দেখাবো না। আমি তো তোমার মাসি সোহাগ। আচ্ছা, আজ তো তোমার রেজাল্ট বেরিয়েছে, কেমন হয়েছে রেজাল্ট? আমি ফার্স্ট হয়েছি। ওয়াও, এ তো দারুণ খবর সোহাগ, কংগ্রাচুলেশনস। তার মানে এই তোমার মা বাবা এলো বলে। অবশ্য আমাকে এখানে দেখলে ওরা, আমি বড় আসবে না গো। এই তো একদম ঠিক চাল চেলেছি। ও মা, আসবে না কেন? ওরা মনে হয় ভাইকে খুঁজতে গেছে। আমার আদরের জন্য আমি যেন কোনোভাবেই আমার গুগলিকে অবহেলা না করি ঠাকুর। এটাই আসল সুযোগ। এবার আমি আমার শেষ তাসটা ফেলব। সোহাগ, কেঁদো না সোহাগ, প্রথম প্রথম কষ্ট হবে, তারপর কষ্ট সহ্য করতে শিখে যাবে তুমি। একা একা খাবে, একা একা পড়বে, কাউকে পাশে পাবে না। তুমি কি করে জানলে? কারণ আমিও যে তোমার মতো মায়ের অবহেলায় বড় হয়েছি সোহাগ। যে কাছে নেই তার জন্য তোমার মা পাগলের মতো করছে, আর যে কাছে আছে তার দিকে ফিরেও তাকাচ্ছে না।
আমি তোমার কষ্টটা বুঝি সোহাগ। আর কেউ তোমার পাশে থাকুক না থাকুক, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। চলো তাহলে আজ আমরা তোমার ফার্স্ট হাওয়া সেলিব্রেট করব। তুমি কি করবে? কি করব? ম্যাজিক। এই না, ধরো। খাও। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস। শোনো সোহাগ, এরপর থেকে যখনই তুমি কষ্ট পাবে তুমি আমাকে এই নাম্বারে ফোন করবে, কেমন? আমি তোমার সাথে দেখা করতে স্কুলে চলে আসবো। হ্যাঁ, আর আমি যে এখানে এসেছিলাম সেটা তোমার মিতুল মাকে বলো না। হ্যাঁ, মিতুল মা জানলে কিন্তু আবার রাগ করবে। তাহলে আমি এখন আসি। হ্যাঁ রানা, বলো। কি ব্যবস্থা কি করেছো? মিতুলের ছেলে কি খবর? সেই ব্যবস্থাই এখন করতে যাচ্ছি।